এই যে 9, 10, 11, 12, 13 যতগুলো অঙ্ক করলাম, তার ভিতরে যদি কোনো অঙ্কটা যদি বেশি ইম্পর্টেন্ট থাকে বা বেশি কঠিন অঙ্ক থাকে, সেটা কিন্তু এটা, ঠিক আছে? এটার মধ্যে 5টা চিহ্ন, এক্সট্রা চিহ্ন দেন। কয়টা দিবেন? 5টা। আমি যদি পরীক্ষা নিই, আমি 100% ক নাম্বারটা দিয়ে দিব, মাথা রাখিয়েন। আমি যদি পরীক্ষা নিই 100% কি ক নাম্বারটা কি করবো? দিয়ে দিব, ঠিক আছে? প্রশ্ন দিয়ে দিলাম আপনাদেরকে। এবার আসেন, তাহলে দেখাইতে বলছে যদি এর মান যদি কি হয় 30 ডিগ্রি হয়, এই যদি এর মান 30 ডিগ্রি হয়, tan 2 এর মান যেটা আসবে সেটা 2 tan এ ডিভাইড বাই কত 1 - tan স্কয়ার কি সমান হবে। এটা কিন্তু একটা সূত্র, এটা একটা কি সূত্র। তাহলে মান বসালে অবশ্যই সূত্র মিলে যাবে, তাই না? আমরা সূত্র প্রমাণ করবো। এবার আসেন, দেওয়া আছে কি বলেন তো? দেওয়া আছে কি এ মান কত 30 ডিগ্রি, এ মান কত, এ মান কত? এবার লেফট হ্যান্ড সাইড কি, লেফট হ্যান্ড সাইড কি আছে বলেন তো? tan 2 এ কত? হ্যাঁ tan, এটা কি কোণ না? এটা কোণ কি না? 2 ইন্টু কত 30, কত আসছে tan কত 60 ডিগ্রি। আর আমরা 4 থেকে জানি tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3, কত? শেষ, লেফট হ্যান্ড সাইড শেষ, ঠিক আছে? এবার আসে রাইট হ্যান্ড সাইড। এবার কি আসেন, নিচে নিচে করবেন, আমি তো পাশাপাশি করতেছি, আপনি নিচে নিচে করবেন, ঠিক আছে? এই রাইট হ্যান্ড সাইডটা অনেক বিশাল, একটু বুঝতে হবে, ঠিক আছে? তাহলে সুন্দর মতো লিখে ফেলি, 2 tan a ডিভাইড বাই 1 - tan স্কয়ার a, যেভাবে আছে লিখে দিলাম, কেমন? এবার আমরা মান বসাই, 2 ইন্টু 10, এ মান কত? সরি, এ মান 30, এ মান কত 30, 1 - tan স্কয়ার কত 30 ডিগ্রি না? তাহলে যেখানে a ছিল সেখানে 30 ডিগ্রি বসাইছি, ঠিক আছে? এবার মানটা বসাই, এবার কি বসাই? মান বসাই, 2 ইন্টু tan 30 ডিগ্রি মান কত? 1/√3, 1 মাইনাস tan 30 মান কত? 1/√3, এখানে স্কয়ার আছে, কি দিব? স্কয়ার দিয়ে দিব। আবার বুঝেন, 2 2 tan 30 মান হচ্ছে 1/√3, 1 1 মাইনাস মাইনাস tan 30 মান কত? 1/√3, এখানে স্কয়ার দিয়ে দিব, ঠিক আছে? এবার দেখেন তো, এই লাইনটা বুঝেন, এই লাইন না বুঝে কিন্তু খবর আছে। এখানে 1 আছে না মনে মনে? গুণের সময় উপর উপর গুণ, নিচে নিচে গুণ না? তাহলে উপর উপর গুণ করলে কত আসতেছে? 2, নিচে গুণ করলে আসতেছে কত? √3, 1 এর সাথে √3 না? 1 মাইনাস এ স্কয়ার টন উপর আছে না? 1 এর স্কয়ার মানে কত? 1, √3 স্কয়ার মানে কত? শুধু 3। এই √3 এর উপরে স্কয়ার মানে স্কয়ার কি যায়, কাটা গেলে 3 থাকে না? 3 লিখলাম, ঠিক আছে? এতটুকু কি বোঝা গেছে? শিওর 100%? এবার আসেন, আচ্ছা বেসিক বুঝাই দিই, এখানে আসলে বেসিকটা বুঝাই দিই। 1 - 1/3 না? এটা এখানে লিখলাম আর কি আমার সুবিধার জন্য, ঠিক আছে? এটার নিচে মনে মনে 1 আছে না? যেকোনো সংখ্যার নিচে 1 থাকে না? তাহলে 1 আর 3, 1 আর 3 এর লসাগু কত? 3, মানে হরগুলো লসাগু বের করতে হবে। লসাগুকে হর দিয়ে ভাগ, লসাগুকে হর দিয়ে ভাগ, 3 কে 1 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 এর সাথে গুণ করলে কত? 3 না? মাইনাস মাইনাস, লসাগুকে হর দিয়ে ভাগ, 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে গুণ করলে কত? 1, উপরে কত? 2, নিচে কত? 3, ঠিক আছে কিনা? এই মানটা বসেন তো, এখানে কত আছে? 2/√3, এই মানটা লিখলাম, ঠিক আছে? এই মানটা একটু আগে বের করছি আমরা, কত পাইছি? 2/3। এটা আপনি খাতা ডান পাশে করবেন, কোথায় করবেন বলেন? সমস্যা হয়েছে কিনা? কোনো সমস্যা হয়েছে? এবার দেখেন, এটা একটা ভগ্নাংশ, এটা কি ভগ্নাংশের নিচে আবার একটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশের নিচে আবার ভগ্নাংশ থাকলে উপরে একটা ঠিক থাকবে, উপরে কি থাকবে? উপরে একটা কত? 2/√3, তাই না? গুণ চিহ্ন দিয়ে উপরেরটা ঠিক রেখে গুণ চিহ্ন দিয়ে উঠে যান তো, এটা এটা উঠে যান, উঠে দিলে উপরে কত? 3, নিচে কত? 2, এত বুঝছি? আর বলেন, ভগ্নাংশের নিচে ভগ্নাংশ থাকলে উপরে ঠিক থাকবে, গুণ চিহ্ন দিয়ে নিচেরটা উল্টাই ফেলবো, বুঝতে পারছি কিনা? আবার দেখেন, এখানে 3 মানে কি দেখেন তো? 3 মানে কি? 3 মানে √3 হোল স্কয়ার না? এটা কাটাকাটি √3 হয় না? তাহলে 3 যে কথা, √3 কি হোল স্কয়ার কি একই কথা। তাহলে এই √3 জায়গায় দেখেন তো, 2/√3, এই √3 জায়গায় √3 হোল স্কয়ার লিখতে পারি আমি? লিখতে পারি না? ওই 3 জায়গায় √3 হোল স্কয়ার লেখা যায়, লেখা যায়।
এই টু টু কাটা গেলে 1/1, এটা কাটা গেলে উপরে থাকে একটা √3, নিচে থাকে কত 1, নিচে কত থাকে কত, তো 1 তো নিচে দেওয়া দরকার নেই, আছে 1 এর সাথে √3 গুণ কত, √3, লেফট হ্যান্ড কত, রাইট সাইড কত, মিলছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি, রাইট হ্যান্ড সাইড। আবার বলতেছি শুনেন, এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বুঝতে পারতেছেন কেন? দেখেন এখান থেকে কতগুলো ঝামেলা হয়েছে, দেখছেন রাইট হ্যান্ড সাইড ঝামেলা হয়েছে না, খালি ঝামেলা হয়েছে না, এটা বুঝতে হবে।